একটি ভিডিও আপলোড করলে ৮টি বা ৪টি ভিডিও হয়ে যাচ্ছে। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু এই সমস্যাটি ফেস করতেছেন। তো এই সমস্যার 100% সমাধান এইখানে। দেখুন, আমি আমার ফেসবুক পেজে ঠিক ৪ মিনিট আগে একটি ভিডিও আপলোড করেছি। আপলোড করার পর দেখুন ৪ মিনিট আগেই সেম টাইমে আমার সেম ভিডিও ৮টি ভিডিও হয়ে গেছে, অটো আপলোড হয়ে গেছে ৮টি ভিডিও। দেখুন, যতই নিচের দিকে যাচ্ছি একটা ভিডিওই শো করাচ্ছে সেম টাইমে। ৪ মিনিট আগেই কিন্তু ওই ৮টা ভিডিও একসাথে আপলোড হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম একটি। তো এক্ষেত্রে দেখতে কিন্তু আমার পুরো পেজটি আনপ্রফেশনাল মনে হচ্ছে। কেউ যদি আমার পেজে ভিজিট করে, যখন একটানা সেম ভিডিও ৮টা দেখবে ৮ বার, তখন কিন্তু টার্গেটেড অডিয়েন্সগুলো আমরা মিস করব। অডিয়েন্স আমাদের পেজ থেকে চলে যাবে। সো আমি এখন আমার পেজের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। একটি মাত্র ভিডিওই রাখবো। যেহেতু ৮টি হয়ে গেছে, আমাকে 60টা ভিডিও ডিলিট করতে হবে। আর কিভাবে এই সমস্যার সমাধান করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওর ফলে যদি আপনার উপকার হয়ে থাকে, যদি আপনি হেল্পফুল মনে করেন এই ভিডিওটি, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এবং সোশ্যাল মিডিয়ার যাবতীয় সমস্যা সম্পর্কিত তথ্য, নতুন নতুন আপডেট, টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ওকে, লেটস চেক ইট আউট। তো আমি ভিডিও সব এখান থেকে ডিলিট করে দিলাম। আমি আপনাদেরকে এখন নতুনভাবে একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি। আপনারা জাস্ট বিস্তারিত দেখতে থাকুন। কোন জায়গায় আপনারা ভুল করতেছেন সেটা কিন্তু পুরো ভিডিও না দেখলে জানতে পারবেন না। আর ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু ভিডিও আপলোড করার অপশন অনেক। আপনি ডিরেক্টলি এখান থেকে ফেসবুকে পোস্ট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেও করতে পারবেন, এবং আপনি আপনার প্রোফাইলের প্রফেশনাল মুডে এসে ঠিক এখান থেকেও আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনি যে এখান থেকে করেন না কেন, আপনারই ব্যাপার। তো আমি জাস্ট এখান থেকে করতেছি। প্রফেশনাল মুডে এসে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করলাম। তো এখান থেকে ভিডিওর এডিট অপশনে ক্লিক করে আমি একটি ভিডিওর টাইটেল দিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন যারা এই ভিডিওটি দেখেননি। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আপনি আপনার ঘড়ির সময়ের সাথে আপনি আপনার ফোনের স্ক্রিন লকটি সেট করে নিতে পারবেন। প্রতি মিনিটে মিনিটে আপনার স্ক্রিন লক চেঞ্জ হবে। কেউ যদি আপনার স্ক্রিন লকটি জানতেও পারে, সেক্ষেত্রে 1 মিনিট পর কিন্তু আপনার স্ক্রিন লক চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে সে আর পরবর্তীতে আপনার স্ক্রিন লকটি খুলতে পারবে না। তো এখন আমি একটি এখানে স্ক্রিনে টাইটেল দিয়ে দিলাম, তারপর এখান থেকেও টাইটেল দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করে। এরপর আসেন মূল কাজ এইখানে। তো এখান থেকে আমি আমার ভিডিওর লোকেশনটাও সিলেক্ট করে নিলাম। আপনারা যা যা প্রয়োজন সব করবেন। তো লোকেশন সিলেক্ট করার পর এখান থেকে আপনি প্লেলিস্টও সেট করে দিবেন। কথা হচ্ছে আপনি এখন কি করবেন না, কোন অপশন আপনি ডিসেবল রাখবেন। এখানে দেখুন ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও নামে একটি অপশন পাবেন। এখানেই কিন্তু মূল ঝামেলাটা। তো এখান থেকে যখনই আপনি এই অ্যারো বাটনে ক্লিক করবেন, তখন এখানে দেখবেন দুটি অপশন আসবে। একটি হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, আর একটি হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট ফর ফিচার্স ভিডিও। তো এখান থেকে এই দুটি অপশন আপনারা ডিসেবল করবেন। একটি অপশন ডিসেবল করলে কিন্তু পরেরটা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাবে। তারপরে এখানে দেখুন উপরে যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এটাই হচ্ছে আপনার ভিডিও ডাবল হওয়ার মূল সমস্যা। এই অপশনগুলো যদি আপনার এনাবল থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো অটোমেটিক্যালি রিল আকারে ভাগ ভাগ হয়ে 8 ভাগ অথবা 4 ভাগ না হয় 6 ভাগ হয়ে যাবে। তো এই অপশনগুলো আমি ডিসেবল করে সবগুলা ঠিকঠাক রেখে আমি জাস্ট ভিডিওটি এখান থেকে আপলোড করে দিলাম। তো আমার ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো মোটামুটি আমার ভিডিও আপলোড হওয়া কমপ্লিট। আমি জাস্ট আপনাদেরকে পেজে গিয়ে রিফ্রেশ করে দেখাচ্ছি। আমি আমার পেজে চলে আসলাম, একবার রিফ্রেশ করলাম। দেখুন জাস্ট নাও, এই মুহূর্তে আমি ভিডিওটি আপলোড করেছি। দেখুন ভিডিও একটাই আপলোড হয়েছে। নিজের দিকে গেলে কিন্তু আর কোনো ভিডিও অটো ডাবল হয়নি, শুধুমাত্র সেম ভিডিওটাই আমার এখানে আপলোড হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। সো সেম প্রসেসে আপনারা ট্রাই করে দেখুন, 100% কাজ হবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।